হ্যালো বন্ধুরা, এলো সিঁদুরের মূল্য ধারাবাহিকের নতুন চমক। সিঁদুরের মূল্য ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে আপনারা দেখতে পারবেন, দেখা যায় প্রিয়া অর্জুনকে মাথায় মারার কারণে অর্জুনের স্মৃতি হারিয়ে যায়। অর্জুনের শুধু নিজের জীবনের ৬-৭ বছরের স্মৃতি মনে ছিল, মানে অর্জুন একেবারে ছোট ৬-৭ বছরের বাচ্চায় পরিণত হয়েছে। অর্জুন মিষ্টিকে দেখে একেবারেই চিনতে পারে না। অর্জুন শুধুমাত্র ওর ঠাকুমার কথাই শোনে। অর্জুন ওর ঠাকুমাকে বলে, ঠাকুমা, ভালো বাচ্চারা অপরিচিতদের সাথে কথা বলে না। ডাক্তার বলে অর্জুনের চিকিৎসার থেকেও বেশি দরকার একটা ভালো পরিবারের। মিশ্রি অর্জুনের সাথে ফ্রেন্ডশিপ করে অর্জুনকে ভালো করার জন্য। অর্জুন আর মিশ্রি ওরা সবাই পার্টি করছিল। তখনই সেখানে মিশ্রি টেডি বিয়ার সেজে আসে অর্জুনের মন ভালো করার জন্য। তবে অনু বুঝে যায় যে এটা আসলে মিষ্টি। আর অর্জুন তো টেডি বিয়ার মিষ্টির সাথে খুব মন দিয়ে খেলা করছিল। অর্জুন খেলা করে ক্লান্ত হয়ে গেলে ওর মা ওকে শরবত এনে দেয় খাওয়ার জন্য। যখন মিষ্টি শরবত খাওয়ার জন্য টেডি বিয়ারের মুখোশটা খোলে, তখন প্রিয়া ওই মুখোশটা পাল্টে দেয়। আর মিষ্টি একটা ভুল মুখোশ পরে চলে আসে অর্জুনের সামনে। আর অর্জুন সেটা দেখে ভয় পেয়ে যায়। আর প্রিয়া সকলের সামনে মিষ্টির মুখোশ খুলে দেয়। অর্জুন তখন মিষ্টিকে ভুল বোঝে। অর্জুন বলে, তার মানে তুমি আমাকে ভয় দেখিয়েছ। অর্জুনের ঠাকুমাও মিষ্টির নামে অর্জুনের কাছে উল্টোপাল্টা কথা বলে। আর অর্জুনের চোখে মিষ্টিকে একেবারে খারাপ করে দেয়। এরপর দেখা যায় প্রিয়ার কথা দিয়ে অর্জুন মিষ্টিকে স্টোররুমে এনে বন্ধ করে দেয়। অর্জুন মিষ্টিকে বলে, তোমার আমাকে কষ্ট দেওয়ার জন্য সাজা পেতে হবে, আর সেটা হচ্ছে তোমাকে স্টোররুমে থাকতে হবে, আর আমি তোমার সাথে কোনোদিনও কথা বলবো না। তারপর যখন অর্জুন আর প্রিয়া মিষ্টিকে জ্বালাতন করার জন্য ওর ঘরে আসে, তখন ওরা দেখে মিষ্টি তো ওই নোংরা ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর সেখানে অর্জুন আর মিষ্টির ছোটবেলার ফটো লাগানো ছিল। ওই ছোটবেলার ফটোগুলো দেখে অর্জুনের আবছা আবছা স্মৃতি মনে পড়ে। আর তখনই মিষ্টি এসে অর্জুনকে বলে, আমি হচ্ছে আপনার ছোটবেলার বন্ধু। আর তারপরে ওরা সেখানে পিঙ্কি প্রমিস করে। আর প্রিয়া তো ঈর্ষান্বিত হয়ে অর্জুনকে ওখান থেকে নিয়ে চলে যায়। আর অর্জুনের তো মন চাইছিল মিষ্টির সাথে থাকতে। আর মিষ্টি নিজে নিজে বলে, আমি খুব ভালো মতো জানি আপনি নিশ্চয়ই আমার কাছে ফিরে আসবেন। এরপর অর্জুন যখন বাড়ির সবাইকে দেখে মিষ্টির ঘর সাজানোর জন্য ওরা জিনিসপত্র নিয়ে যাচ্ছিল, এটা দেখে অর্জুনেরও ইচ্ছে হয় মিষ্টির ঘরে যেতে। অর্জুন দেখে অনেক জিনিসপত্র মাটিতে পড়ে রয়েছে, ওগুলো নিয়ে মিষ্টির ঘরে চলে যায়। আর এদিকে মিষ্টি মাতারানির ফটো পেইন্ট করছিল। অর্জুন মিষ্টির ঘরে যেতে যাচ্ছিল, তখনই অর্জুনকে প্রিয়া আটকায়। প্রিয়া অর্জুনকে বলে, মিষ্টি তোমাকে আগেও অনেক কষ্ট দিয়েছে, তাই তুমি যদি ওর কাছে যাও ও তোমাকে আবার কষ্ট দেবে, আর আমি শুধুমাত্র তোমার চিন্তা করি। দেখো, আমি তোমার জন্য ওষুধ এনেছি। এই বলে প্রিয়া অর্জুনকে ভুল ওষুধ খাইয়ে দেয়। আর ওষুধ খেয়ে অর্জুনের মাথা ঘুরছিল। অর্জুন তো পড়ে যেতে যাচ্ছিল, তখনই মিষ্টি ওকে ধরে ফেলে। আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্বটি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মিষ্টি কি অর্জুনকে আগের অর্জুন বানাতে পারবে? সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।